Earthware provides a low resistance path for current to flow to the ground. The earthware is always connected to the metal casing of an appliance. তোমাকে একদম স্ট্রেট ফরওয়ার্ড এক্সামে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে আর্থওয়্যার আমি কোথায় কানেক্ট করি, অ্যান্সার ইজ কোথায় কানেক্ট করি, মেটাল পার্ট অফ অ্যান অ্যাপ্লায়েন্স। আর্থওয়্যার কিন্তু ইজ নেভার পার্ট অফ আ সার্কিট। এভরিবডি, একটা কমন মিসকনসেপশন হলো আর্থওয়্যারকে অনেকে সার্কিটের পার্ট ভাবে। নো, আর্থওয়্যার ইজ নেভার আ পার্ট অফ আ সার্কিট। আর্থওয়্যার সবসময় কানেক্ট করতে হয় টু দ্য মেটাল পার্ট অফ আ কেসিং। নেক্সট, if the appliance develops a fault, আমার অ্যাপ্লায়েন্সটা যদি কোনো ফল্ট ডেভেলপ করে, that is the live wire may come into contact with the metal casing. লাইভ ওয়্যারটা মেটাল কেসিং এর সাথে কন্টাক্টে চলে আসতে পারে, মেকিং ইট লাইভ। ক্লাস দিন আমরা লাইভের কথা বলতেছিলাম না গাইস? লাইভ মানে কি আমাকে বলো তো? ক্লাস দিন বারবার আমি বলছিলাম এই জিনিসটা, কারেন্ট ফ্লোয়িং থ্রু অ্যান অবজেক্ট মেক্স ইট লাইভ। অল ক্লিয়ার? ওকে। সো লাইভ যদি হয় যে অ্যাপ্লায়েন্সের বডিটা তুমি হাত দিয়ে ধরলেই কি খাবে? একটা ইলেকট্রিক শক। The user may get an electric shock when touching the appliance. However, if the appliance has an earthware connection, the earthware will provide a low resistance path for current to flow to the ground, protecting the user. When an appliance develops a fault, the large current may flow through the earthware, which is connected to the metal part of the appliance. Due to the flow of this large current, the wire in the fuse melts, preventing any further flow of current, in turn protecting the user. ধরলেই ইলেকট্রিক শক খেলো। সাউন্ড তো শেয়ার করে নাই। এবার দেখো, ফার্স্টলি গাইস একটা জিনিস আইডেন্টিফাই করে দাও আগে। লেটস আইডেন্টিফাই দ্য থ্রি ওয়্যারস। এভরিবডি, ব্রাউন, ব্লু আর এই সাপের রঙের ওয়্যার। গ্রিন আর ইয়েলোটার নাম কি? আর্থওয়্যার। প্লিজ চেক দিস আউট। আর্থওয়্যারটা আমি কোথায় কানেক্ট করছি? টু দ্য মেটাল পার্ট অফ দ্য কেসিং। Earthwire is connected to the metal part of the casing. Everybody খেয়াল করছে ব্যাপারটা? নাম্বার ওয়ান। নাম্বার টু, এই ব্রাউনটা কি ওয়্যার? লাইভ ওয়্যার। লাইভ ওয়্যারের থাকার কথা ছিল এই জায়গায়, ও খুলে আছে। লাইভ ওয়্যারের থাকার কথা ছিল এই জায়গায়, বাট ও আর এই জায়গায় নাই। হোয়াট ডাজ দ্যাট মিন এভরিবডি? এটার মানেটা কি? লাইভ ওয়্যারের থাকার কথা ছিল এই জায়গায়, এই জায়গায় নাই, মানে হলো ইট হ্যাজ, the appliance has developed a fault. তার মানে কি, এখন এই অ্যাপ্লায়েন্সের সাথে যদি লাইভ ওয়্যারটা ইন কন্ট্যাক্টে চলে আসে, এই পুরো মেটাল পার্টটাই কি হয়ে গেল? লাইভ হয়ে গেল। পুরো মেটাল পার্টের সারফেস দিয়ে কি ফ্লো করা স্টার্ট করবে? কারেন্ট ফ্লো করা স্টার্ট করবে, আর ধরলে তুমি শক খাবা। বুঝতে পারছো? নেক্সট, যদি আমার আর্থ কানেকশন থাকতো তাহলে কিন্তু আর শক খেতো না। শকটা খেলো বিকজ কোনো আর্থ কানেকশন ছিল না। যদি এটাই হলো প্রবলেমটা। আর্থ কানেকশন থাকলে কিন্তু কোনো প্রবলেম ছিল না। সবাই ফোকাস করো। আর্থ কানেকশন না থাকলে তখন আবার প্রবলেমটা কি? প্রবলেম খেয়াল করে দেখো। কোনো প্রবলেমই ছিল না। দিস উড হ্যাভ বিন জাস্ট ফাইন। মাত্র আমরা যেটা দেখলাম, কি দেখলাম? যে দিস ইজ দ্য লাইভ ওয়্যার। যদি এই মেটাল কেসিং এর সাথে কোনো কারণে লাইভ ওয়্যারটা কন্ট্যাক্টে চলে আসে, আমার পুরো মেটাল কেসিংটা লাইভ হয়ে যাবে। এন্ড হোয়াট ডাজ লাইভ ইভেন মিন? আমরা লাইভ মানে কি? তাদের এই কারেন্ট ফ্লো টু দ্য অ্যাপ্লায়েন্স। এক্স্যাক্টলি, লাইভ মানে হলো কারেন্ট ফ্লো টু দ্য অ্যাপ্লায়েন্স। লাইভ মানে হলো কোনো কিছুর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করা। এখন অলরেডি ওর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করছে। তো দ্য মোমেন্ট দ্য ইউজার টাচেস ইট, এখন ওই ইউজারের বডির ভিতর দিয়েও কারেন্ট ফ্লো করা স্টার্ট করবে। কিভাবে দেখি? যদি ওভারঅল দেখি কিরকম মনে হবে। সো এবার দেখো, ওর বডির ভিতর দিয়ে ফ্লো করছে, কিন্তু কখন ফ্লো করতে পারে? যদি আর্থওয়্যার না থাকে। বাট ব্রিং ইন দ্য আর্থওয়্যার। যখন আর্থওয়্যার থাকবে, গেস হোয়াট? এখন ওর বডির ভিতর দিয়ে আর কিন্তু যাবে না। খেয়াল করে দেখো, এখন আর বডির ভিতর দিয়ে যাবে না। এখন পুরো কারেন্টটা কারের ভিতর দিয়ে চলে যাচ্ছে? আর্থওয়্যারের ভিতর দিয়ে। সো দিস ইজ হাউ আর্থওয়্যার প্রোভাইড সেফটি। আর্থওয়্যার না থাকলে বডির ভিতর দিয়ে যেত টাচ করলে, আর আর্থওয়্যার থাকলে এখন দেখো তো আর বডির দিকে যাচ্ছেই না, পুরোটা যাচ্ছে আমার কিসের ভিতর দিয়ে? আর্থওয়্যারের ভিতর দিয়ে। সো দিস ইজ হাউ আর্থওয়্যার প্রোভাইড সেফটি। ইজ দ্যাট ক্লিয়ার এভরিওয়ান? অলরাইট।
নেক্সট চলে যাই। Next up, we have double insulation. Double insulation থেকে দেখি সবাই। When an appliance has insulating cover in the casing, that is, if the casing is made of plastic, rubber, or any other insulating material. Guys, আমরা সবাই insulating material তো বুঝি, কি কি হতে পারে? Fine. It is said to have double insulation. Insulators do not allow current to flow through them. Therefore, even if the appliance develops a fault, the double insulation protects the user. Appliances that have double insulation do not require an earth connection. যেসব appliances এর ভিতরে আমার double insulation আছে এগুলোর ভিতরে earthquake দিলেও হয় না দিলেও হয়। Guys, আমি একটু একটা in general একটা idea দিই তোমাকে। পড়ে দেখো তো একটু। Most appliances with double insulation use 2-pin plugs at second. Everybody, check this out. আমি যদি এখন right here right now দুইটা example তোমাকে দেখাবো তাহলে you'll be able to figure this out all by yourself. আমার এই জায়গায় আমার হাতের ঠিক রাইট সাইডে আমার এখানে একটা সকেট আছে। সকেটে দুইটা প্লাগ কানেক্টেড। একটা প্লাগ হলো আমার কিসের সাথে কানেক্টেড? মোবাইলের চার্জার, আর একটা হলো আমার ল্যাপটপের চার্জারের সাথে কানেক্টেড। সো আমি মোবাইলের প্লাগটা খুলে তোমাদের দেখাই। কয় পিন দেখো তো? 2 পিন। গেস হোয়াট? এটার ভিতরে কি নাই? কোনো আর্থ কানেকশন নাই। ওয়াই? বিকজ যা যা আমি ইউজ করতেছি সবগুলোরই কি বডি আমার? প্লাস্টিক বডি, ইনসুলেটিং বডি। তার মানে কি? অ্যাপ্লায়েন্স হ্যাজ ডাবল ইনসুলেশন। ডাবল ইনসুলেশন মানে কিন্তু দুইবার ইনসুলেটেড না এভরিবডি। এই কনটেক্সটে ডাবল ইনসুলেশন মানে হলো ইফ দ্য অ্যাপ্লায়েন্স হ্যাজ আ ইনসুলেটিং কভার, তখন এটাকে আমরা ডাবল ইনসুলেশন বলবো। এন্ড গেস হোয়াট? আমার ল্যাপটপে একটা আওয়াজ শুনো, তাই বুঝতে পারবা। মেটালিক আওয়াজ শোনা যায়? দিস ইজ মেটাল। এই যে মেটালিক পার্ট। আমার ল্যাপটপে মেটালিক পার্ট আছে। যেহেতু আমার ল্যাপটপে মেটালিক পার্ট আছে, আই ক্যানট জাস্ট ইউজ ডাবল ইনসুলেশন পুরোটাতে। কিভাবে? মানে দেয়ার ইজ নো ডাবল ইনসুলেশন। ডাবল ইনসুলেশন মানে কি? যে পুরোটা যদি আমার কি থাকে? প্লাস্টিক র্যাপ থাকে, রাবার র্যাপ থাকে, এখানে তো মেটাল পার্ট আছে। তাহলে এই জায়গায় হোয়াট ডু আই নিড? অ্যান আর্থ কানেকশন। আর আমি ল্যাপটপের চার্জারটা খুলি। Look at this. How many pins do you see? এইটা লাইভ, এইটা নিউট্রাল, আর উপরেরটা হলো আমার হার্ডওয়্যার। Now does it make sense everybody? একদম 100%? এটা গেল আমার হার্ড কানেকশন। All good? No confusion? All right. Next up we have circuit breakers. Circuit breakers have the same working objective but a different working method compared to a fuse. Guys, fuse যে কাজ করে সার্কিট ব্রেকারও একই কাজ করে। আমি আরেকবার একটু ক্লিয়ার আপ করে দিই সবার জন্য। ফিউজের কাজ কি আমাকে বলো তো? To prevent an excess flow of current to the circuit. সবাই জানতাম এটা? কোনো excess কারেন্টকে, you know what? এক সেকেন্ড। আমার যে এই ব্যাটারি বলতেছি, ল্যাপটপের চার্জারটা আমাকে দেখাইলাম। I don't know if you can see this. Do you see ভিতরে একটা জিনিস লেখা? What is this? A fuse. This is a fuse. এই যে ভিতরে জিনিসটা, this is a fuse. If I remove this, a second. Let me remove this for you. এই যে জিনিসটাই যদি এই এন্ড থেকে আমি খুলে ফেলি, মুখটা বন্ধ। টাকা দেখো তো। Can you see 13 ampere? It's a 13 ampere fuse. খেয়াল করছো? আর এই যে this is what fuses look like. দুই এন্ডে মেটাল ক্যাপ আর মাঝখানে আবার জিনিসটা, আর it goes in the middle ভিতরে। তো ভিতরে কানেক্ট করে দেই। This should go first. আগে ফিউজ কানেক্ট করে তারপর লাগানোর নিয়ম। আগে ফিউজ বসায়,
তারপরে I should be doing this. Yep. ওটা করলাম হ্যাঁ চলবেই না চলবেই না ফিউজটা যদি তুমি গুড কোয়েশ্চেন দাও ভেরি গুড কোয়েশ্চেন তুমি যদি ফিউজ না লাগায় ডাইরেক্টলি প্লাগ ইন করে দাও তাহলে কি ফিউজটা আমার কি করতেছে জানো সার্কিটটাকে কমপ্লিট করতেছে তাহলে তো সার্কিটটাই আমার ইনকমপ্লিট ফিউজ ছাড়া যদি তুমি কানেক্ট করো মুখ বন্ধ প্লিজ ফিউজ ছাড়া কানেক্ট করলে আমার সার্কিটটাই ইনকমপ্লিট দিস ইজ নট গোয়িং টু ওয়ার্ক এট অল আমার এটা চলবেই না আমার এই যে এখন কানেক্ট করে দিলাম এবার কানেক্ট করি দিস ওয়ার্কস জাস্ট ফাইন ফোনটা বন্ধ করো সবার ক্লিয়ার এভরিওয়ান নেক্সট যাবো ওকে তো এই ছিল আমার ফিউজ সো ফিউজের কাজ কি ছিল একটু মনে করে দেখতে সবাই আবার এভরিবডি লেটস রিকল দিস ওয়ান মোর টাইম ফিউজের কাজ ছিল টু প্রিভেন্ট দ্য ফ্লো অফ এক্সেস কারেন্ট রাইট এক্সেস কারেন্টের ফ্লোকে প্রিভেন্ট করাই ছিল আমার ফিউজের কাজ সার্কিট ব্রেকারের কাজ কি সেম এক্স্যাক্টলি দ্য সেম থিং টু প্রিভেন্ট দ্য ফ্লো অফ এক্সেস কারেন্ট টু দ্য সার্কিট ফিউজেরও সার্কিট ব্রেকারও এক্স্যাক্টলি একই কাজ যে এক্সেস কারেন্টের ফ্লোকে আমি প্রিভেন্ট করব এবারটা বুঝতে পারছি নাও এই যে একটা কথা বললাম আমি এই জায়গায় এগুলোর মানে কি circuit breakers have the same working objective but a different working method what does that even mean same working objective but a different working method এটার মানেটা কি এইটার মানে হলো দুজনের কাজ একই দুজন সেম কাজ করবে কাজটা কি টু প্রিভেন্ট দ্য ফ্লো অফ এক্সেস কারেন্ট কিন্তু কাজ করার মেথডটা দুজনের জন্য ডিফারেন্ট fuse literally blows the fuse melts the wire in the circuit melts right whereas the circuit breaker trips মনে থাকবে when an excess current flows to the circuit breaker shuts down preventing any further flow of current in the circuit unlike fuses circuit breakers do not need to be replaced a circuit breaker can be easily switched back on once the fault has been fixed There are two main types of circuit breakers. একটা হলো MCB, যেটাকে miniature circuit breaker বলে, can be reset and the electromagnet to open a switch if the current goes above a certain value. MCB switch off the current faster than a fuse. আর আরেকটা হলো RCCB, যেটাকে residual current circuit breaker বলা হয়. And RCCB, residual current circuit breaker switches off the circuit when there is a difference between the currents in the live and neutral wires of the appliance. If they are not the same, the current must be flowing to the earth, perhaps through some touching an exposed wire. The RCCB senses the difference and switches off the current before any harm can be done. RCCBs are more sensitive than NCBs. The diagram below shows why switches, fuses, and circuit breakers should be connected to the live wire. সব সময় switch, fuse, circuit breaker কোথায় কানেক্ট করব? লাইভ ওয়্যারে কানেক্ট করব। Next, how to wear a mains plug properly. Put all three wires to the cable grip along with thick white cable until the cable grip can be securely tightened to thick white cable. The cable grip may have to be loosened with a Phillips screw in order to fit the cable underneath. Guys, এইটা white cable এর কথা বলছে এই জায়গাটা এই যে this is my white cable এই white cableটাকে এই জায়গায় আমি সিকিউরলি ফিট করে নিব যেন এই জায়গাটা ড্যাঙ্গেল না করে নড়াচড়া না করতে পারে তারপরে I have three wires guys always remember ব্লুটা হলো আমার নিউট্রাল ব্রাউনটা হলো কি লাইভ আর ইয়েলো আর গ্রিন হলো আর্থ Do you see a fuse here, everybody? Do you see a fuse? তাহলে এই লাইভ ওয়্যারটাকে কোন সাইডে কানেক্ট করব রাইটে নাকি লেফটে বলতো রাইটে অফ কোর্স বিকজ একদম রুলই হলো লাইভ ওয়্যারকে সবসময় কার সাথে কানেক্ট করতে হয় সরি ফিউজকে সবসময় কার সাথে কানেক্ট করতে হয় লাইভ ওয়্যারের সাথে অলওয়েজ নো এক্সেপশন মাথায় ঢুকলো পুরোপুরি এভরিবডি there you go তাহলে নেক্সটে যাব তাহলে let's move on to our next lecture everybody যেটার নাম হলো magnetism today আজকে লেকচার পাইছো সবাই ওকে let's get to work সবাই কনসেন্ট্রেট দেখো কি হচ্ছে
A wire. চুপ করে বসো, পিছনে সোজা বসো, চুপ। A wire carrying a magnetic field experiences a force. A wire carrying a magnetic field, sorry, carrying current in a magnetic field experiences a force. If the wire is free to move, the force will cause it to move. Electric motors, fans, etc. all work on this principle. সবকিছু এই একটা কনসেপ্টের উপর বেস করা। Next, in the diagram below, the flexible wire is loosely supported in the strong magnetic field of a C-shaped magnet, permanent magnet. A U-shaped magnet works as well. C-shaped magnet হতে পারে, U-shaped magnet হতে পারে, no problem. When the switch is closed, current flows through the wire, which jumps upward as shown. If either the direction of the current or the direction of the field is reversed, the wire moves downward. The force increases if the strength of the field increases and if the current increases. I think অনেক কিছু একদম মাথার উপর দিয়ে যাওয়া শুরু করলো, রাইট? ওকে, ডোন্ট ওয়ারি, মাথার উপর দিয়ে না, মাথার ভিতর দিয়ে নেওয়ার ব্যবস্থা করতেছি। Let's start with this one, everybody. একদম বেসিক থেকে স্টার্ট করব আমরা, everyone. Guys, these are not two different setups. খেয়াল করে দেখো, লেফটে what you see, এটাকেই জুম ইন করলে রাইটের এই ডায়াগ্রামটা, বুঝতে পারছো? আর এই গোল জিনিসটা কি? গোল জিনিসটা হইলো এই রডটাকে যদি আমি এই এন্ড থেকে ভিউ করি, এদিকে দেখাও, এই রডটাকে যদি আমি একদম এই এন্ড থেকে ভিউ করি, এন্ডটাকে দেখতে আমার কাছে কিসের মতো লাগবে? একটা সার্কেলের মতো। তার মানে এই রডটা ম্যাগনেটের ভিতরে আছে, এই রডটা এই ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে থাকবে। গাইস, এই সার্কেলের পার্টটা বুঝে নাই কেউ আছো? এনিবডি হু ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য সার্কেল পার্ট? ওকে, এদিকে দেখা দেখো, সার্কেলের পার্ট বুঝতে যদি কারো প্রবলেম হয়, আই হ্যাপেন টু হ্যাভ আ রড উইথ মি। রডটা দেখতেছো? বা রডটাকে আমি এমন ভাবে ভিউ করব ফ্রম হিয়ার। এখন কি রড দেখা যায়? কি দেখা যায়? সার্কেল উইথ আ ডট। কি এবার রিলেট করতে পারছি সবাই? ওকে, বেসিক্যালি রড এই ভিউ থেকে দেখলে পুরো রডের মতো, আর যদি একদম এন্ড থেকে দেখি, দিস জাস্ট লুকস লাইক আ সার্কেল উইথ আ ডট। এবার 100% ক্লিয়ার সবার? অলরাইট, লেটস গো অ্যাগেইন। চেক দিস আউট এভরিওয়ান। অলরাইট, এইটা দেখো, দেখো কি হচ্ছে। মাঝখানে ম্যাগনেটটা ধরো নাই, লেটস সে দেয়ার ইজ নো ম্যাগনেট হিয়ার, কোনো ম্যাগনেট ট্যাগনেট কিচ্ছু নাই, নাথিং ইজ হিয়ার, জাস্ট একটা রড অন আ রেইল। এটা একটু একটা রেইল, রেইল, রড, অল অফ দিস আর কন্ডাক্টরস। গাইস, এই কনটেক্সটে কন্ডাক্টর বলতে আমরা কি বুঝতেছি? যার ভিতর দিয়ে হিট ফ্লো করতে পারবে আরামসে? নো। এটা কোন টাইপের কন্ডাক্টর? দিস ইজ নট আমার হিট কন্ডাক্টর, দিস ইজ ইলেকট্রিক্যাল কন্ডাক্টর। ওকে, দিস ইজ অ্যান ইলেকট্রিক্যাল কন্ডাক্টর এভরিবডি। তার মানে ওর ভিতর দিয়ে কি ফ্লো করতে পারবে? কারেন্ট ফ্লো করতে পারবে। সো চেক দিস আউট এভরিওয়ান। তো যখনই ওকে আমি দুইটা এন্ডস অফ আমার টার্মিনালসে কানেক্ট করে দিলাম, তখন এই রেইলের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করবে, আর রেইলের ভিতর দিয়ে কারেন্টটা আমার এই রডের ভিতর দিয়ে ফ্লো করবে। আরেকবার, রেইলের কারেন্টটা রেইলের ভিতর দিয়ে যদি যায়, এটা আমার রডের ভিতর দিয়ে যাবে। ব্যাপারটা কি বুঝতে পারতেছি? অলরাইট, তার মানে এই রডটার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করতেছে। এখন ডাইরেকশন অফ, আই রিপিট এভরিওয়ান, ডাইরেকশন অফ কারেন্ট থ্রু দিস রড, এই ল্যাঙ্গুয়েজটা অনেক ইম্পর্টেন্ট গাইস। এই পার্টটাতে সব থেকে বেশি নাম্বার অফ স্টুডেন্টস মেস আপ করে। আমি তোমাকে টার্মটা বলতেছি, প্লিজ মাথায় ঢুকাও। এই জায়গায় এই রডের ভিতর দিয়ে কারেন্টের ডাইরেকশন যদি তোমাকে আমি আইডেন্টিফাই করতে বলি, হোয়াট ইজ দ্য ডাইরেকশন অফ কারেন্ট থ্রু দিস রড? আবার বলতেছি এভরিওয়ান আইজ অন দ্য বোর্ড প্লিজ, সবাই বোর্ড দেখো, এভরিওয়ান আইজ অন দ্য বোর্ড। এই রডের ভিতরে ডাইরেকশন অফ কারেন্ট কে হাউ উড ইউ ডিফাইন দ্য ডাইরেকশন অফ কারেন্ট? কে বলতে পারবা? ইট ইজ আউট অফ দ্য পেজ। এই জায়গায় তুমি বারবার 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 মেস আপ করবা, প্লিজ বুঝো। এই পুরো স্ক্রিনটা যদি আমার পেজ হয়, রাইট, এই যে আমার পুরো স্ক্রিনটা, ইফ দিস ইজ মাই পেজ, কারেন্টটা এখান থেকে ফ্লো করা স্টার্ট করলো, কারেন্টটা ফ্লো করা স্টার্ট করলো এখান থেকে। তুমি বলবো এটা তো নিচের দিকে, নো 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 নো, এটা তো আমি এই ভিউ থেকে দেখতেছি।
look at this view. রডের ওই এন্ড থেকে সামনের দিকে এইভাবে কারেন্ট আসতেছে, রাইট? তার মানে it looks as though the current is coming out of the page. এটা বুঝতেই হবে, এটা না বুঝলে absolutely no point going forward. এটা সবার বুঝতে হবে guys. এই যে কারেন্টের ডাইরেকশন কি হলো? out of the page. সবাই কি কারেন্টের ডাইরেকশনের ব্যাপারটা বুঝতে পারছি? everyone? No confusion? Alright. কারেন্টের ডাইরেকশন হলো out of the page. Very good, excellent. এখন অলওয়েজ রিমেম্বার গাইস, আরেকটা টার্ম বলতেছি, যখনই কারো ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করবে, whenever current flows through a conductor, সেটা যেই কন্ডাক্টরই হোক আমার কিছু যায় আসে না, whenever current flows through any conductor or around it, কি ক্রিয়েট হয়ে যায়? একটা ম্যাগনেটিক ফিল্ড। whenever current flows through a conductor or around একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়ে যায়। বুঝতে পারছি? নাও এই রডটার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করতেছে, তার মানে রডটার অ্যারাউন্ডে কি আছে? একটা ম্যাগনেটিক ফিল্ড। এটা তোমার রডের ম্যাগনেটিক ফিল্ড গেল, বাট ইউ নো হোয়াট গাইস, there is not just one magnetic field, there are two magnetic fields here. Can anyone identify what's the other magnetic field? Exactly, a magnet দুটা magnetic field. What happens when two magnetic fields interact? A force is exerted. Whenever two magnetic fields interact, আমার বলতেছি সবাই খুব কেমনি শোনো আমার কথা, whenever, no exception, two magnetic fields interact, সব সময় কি এক্সার্টেড হয়? একটা ফোর্স ইজ এক্সার্টেড। এই যে এই ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড আর এই ওয়্যারের ম্যাগনেটিক ফিল্ড যখন ইন্টারঅ্যাক্ট করলো, আই দ্য বোর্ড এভরিওয়ান, সবাই বোর্ড দেখো, যখন ইন্টারঅ্যাক্ট করলো, লুক এট দিস, ফিল্ডটা এরকম বেন্ড হয়ে গেল কেন? বিকজ এখন দুজনের ফিল্ড কি করতেছে? ইন্টারঅ্যাক্ট করতেছে, আর ইন্টারঅ্যাকশনের কারণে ওর উপরে এখন ফোর্স হবে কোন দিকে? টু দা রাইট। ছেড়ে দিলেই এই রডটাকে ছেড়ে দিলেই ও কোন দিকে যাওয়া স্টার্ট করবে? টু দা রাইট যাওয়া স্টার্ট করবে, বিকজ দুইটা ফিল্ড ইন্টারঅ্যাক্ট করে ওর উপরে ওভারঅল ফোর্স কোন দিকে দিচ্ছে? টু দা রাইট দিচ্ছে। আর এই পুরো সিনারিওটার নামই হলো ক্যাটাপুল্ট ইফেক্ট। এখন এই জিনিসটা রিয়েল লাইফে যদি আমি করেও দেখাই, ইউ ওয়ন্ট বি এবল টু সি দ্য ফিল্ড লাইনস, বিকজ ফিল্ড লাইনস আর ইনভিজিবল। এটা খালি সিমুলেশনই দেখা সম্ভব। এই ফিল্ড লাইনস গুলোকে রিয়েল লাইফে তুমি দেখতে পারবা কোনো? নো, দিস ফিল্ড লাইনস আর ইনভিজিবল। রিয়েল লাইফে যদি করি, দিস ইজ হোয়াট শুড বি এবল টু সি। সবাই চেক দিস আউট। তুমি যে ভিউ বলো আমি সেই ভিউ থেকে দেখতে পারবো। দিস ইজ ওয়ান ভিউ, আমি একদম উপর থেকেও দেখতে পারি এই জিনিসটাকে, একদম টপ ভিউ, আমি সাইড থেকেও দেখতে পারি। আমার কাছে মনে হয় ওভারঅল দেখার জন্য দিস ইজ আ নাইস ভিউ, দিস ইজ আ প্রিটি নাইস ভিউ এভরিবডি। দেখছো? তাহলে ওভারঅল মোটামুটি সবগুলো জিনিস দেখা যায়। গাইস, I have another rod here. Okay, I have another rod here. এই রড এর দুইটা এন্ড কানেক্টেড টু টু টার্মিনালস অফ মাই ডিসি পাওয়ার সাপ্লাই। এই রডের দুই এন্ড কানেক্টেড টু টু টার্মিনালস অফ মাই ডিসি পাওয়ার সাপ্লাই এভরিবডি। দিস ইজ আ গুড ইনাফ ভিউ, চলবে? ওকে, শোনো। সো এই এন্ডসটা আমার পজিটিভ, এই এন্ডসটা আমার নেগেটিভ। সো কারেন্ট ফ্লো করতেছে পজিটিভ থেকে নেগেটিভের দিকে। এক্সিলেন্ট, কারেন্ট ফ্লো করলো পজিটিভ থেকে নেগেটিভের দিকে। গাইস, এই যে এটা আমার কন্ডাক্টরটা, এভরিবডি দিস ইজ মাই কন্ডাক্টর। একটা কন্ডাক্টরের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করলে কি হয়ে যায়? তাড়াতাড়ি আমাকে বলো। ওর অ্যারাউন্ডে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়ে যায়। ক্যান এনিবডি আইডেন্টিফাই হাউ মেনি ম্যাগনেটিক ফিল্ডস ডু উই হ্যাভ হিয়ার ইন টোটাল? দুইটা, একটা হলো এই ওয়্যারটা অ্যারাউন্ড ম্যাগনেটিক ফিল্ড নাম্বার ওয়ান, আর একটা হলো এই যে দুটো ম্যাগনেট, এই দুটো ম্যাগনেটের মাঝখানে ম্যাগনেটিক ফিল্ড। এবারটা রিলেট করতে পারছি? নেক্সট, দুটো ম্যাগনেটিক ফিল্ড, আর দে নট ভেরি ক্লোজ টু ইচ আদার? হোয়াট হ্যাপেন্স when two magnetic fields interact? তাড়াতাড়ি বলো। ফোর্স ইজ এক্সার্টেড। আর যখনই আমি সুইচটাকে অন করে দিব, এখন তো সুইচ অফ, সুইচটাকে অন করলেই টাকা দেখো কি হয়। 1 2 3 গো, চেক দিস আউট। সুইচটাকে অন করলাম, ডিড ইউ সি ওয়াইটা মুভ করা স্টার্ট করলো? আরেকবার সুইচ অন করলাম, the wire moved. কেন ওর উপরে ফোর্স হলো? বিকজ অফ দ্য ইন্টারঅ্যাকশন অফ দ্য টু ম্যাগনেটিক ফিল্ডস। গাইস, আমি একটু এই সাইড থেকে দেখি। ওকে, একটু এই সাইড থেকে দেখি। এই সাইড থেকে দেখলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। ইউ টেল মি, এই ওয়্যারটা, দিস ইজ মাই ওয়্যার, চলবে, হ্যাঁ। এই ওয়্যারটা
কোন ডাইরেকশনে মুভ করলো যখন আমি সুইচ অন করলাম, রাইট নাকি লেফট? রাইট, ওকে, রাইটে মুভ করলো, ভেরি গুড। এই ওয়্যারটা মুভ করলো টু দ্য রাইট, ওকে। Can you guess what will happen if I reverse the poles of the magnet? এবার কোন দিকে যাবে? Left. সবাই, এভরিবডি প্লিজ চেক। যেটা বলতেছিলাম, যখন আমি সুইচ অন করে দিচ্ছি, যখন সুইচ অন করলাম, ওর ভিতরে কারেন্ট ফ্লো করলো, ওর অ্যারাউন্ড ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করলো। ওর ম্যাগনেটিক ফিল্ড যখন এই ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ডের সাথে ইন্টারঅ্যাক্ট করবে, তখন ওর উপর একটা ফোর্স এক্সার্টেড হবে which will cause it to move to the right. Guys, like I was asking you কারেন্ট যাওয়ার আগে, what do you think will happen if I reverse the poles of the magnet? এতক্ষণ কোন দিকে সুইং করতেছিল? টু দা রাইট নাকি লেফট? রাইট। যখনই আমি ম্যাগনেটিক পোলস গুলোকে রিভার্স করে দিব, টাকা দেখো, এবার ক্যান ইউ অল গেস কোন দিকে সুইং করবে? লেটস সি। দেখছো, টু দ্য লেফট। তাহলে এই সিনারিওতে এই অবস্থায় সুইং করতেছে লেফটে, ফাইন। সো ম্যাগনেটিক ফিল্ড এরকমই রেখে লেফট সুইং করতেছে, এতটুকুই রেখে আমি যদি এই টার্মিনালস গুলাকে রিভার্স করে ফেলি, ক্যান ইউ গেস গাইস তাহলে কি হবে? টার্মিনালস রিভার্স করে দিলাম, পজিটিভ নেগেটিভ রিভার্স করে দিলাম, এবার কোন দিকে সুইং করবে? To the right, exactly. তাহলে there are two ways everybody to change the direction of this force. আবার বলতেছি, two ways to change the direction of this force. What are the two ways? Reverse the poles of the magnet, reverse the polarity of the terminals. এই দুইটা টার্মে আমি প্রায় দেখি স্টুডেন্টরা মিক্স আপ করে ফেলে, পোল আর পোলারিটিতে। গাইস, পোল ওয়ার্ডটা শুধু আর শুধুমাত্র কার জন্য অ্যাপ্লিকেবল? পোল শুধুমাত্র অ্যাপ্লিকেবল ফর ম্যাগনেটস, আর পোলারিটি হলো পাওয়ার সাপ্লাইয়ের জন্য। পোলারিটি হতে পারে আমার টার্মিনালস। ইউ নো হোয়াট, আরেকটা নেম ফর পোলারিটি কুড বি টার্মিনালস। রিভার্স দ্য টার্মিনালস অফ দ্য পাওয়ার সাপ্লাই, রিভার্স দ্য পোলারিটি অফ দ্য পোলারিটি অফ দ্য পাওয়ার সাপ্লাই, আর রিভার্স দ্য টার্মিনালস অফ দ্য পাওয়ার সাপ্লাই একই জিনিস মিন করে। সবার কি একদম 100% ক্লিয়ার? পোল আর পোলারিটি, আমি প্রায় দেখি স্টুডেন্টরা এই পোল আর পোলারিটিকে মিক্স আপ করে ফেলতেছে। মেক শিওর দিস ডাজন্ট হ্যাপেন টু ইউ। সবার একদম 100% ক্লিয়ার? নেক্সটে গেলাম। The diagram below is a side view of the magnetic field lines due to the wire and the magnet. Those due to the wire are circles and we assume the direction as shown. The dotted lines represent the field lines of the magnet and the direction towards the right. The resultant field obtained by combining both fields is shown on the diagram on the right. There are more lines below than above the wire since both fields act in the same direction below but in the opposite direction above. If we suppose lines are like stretched elastic, those below will try to straighten out and in doing so will exert the upward force on the wire. এদিকে তাকা দেখো everybody, দুইটা ম্যাগনেটিক ফিল্ড তোমরা আইডেন্টিফাই করছিলা। You guys identified there are two magnetic fields. এই ডটটা কি রিপ্রেজেন্ট করতেছে? ক্যান ইউ টেল মি গাইস? এনি আইডিয়াস এনিওয়ান? হোয়াট ডাজ দিস ডট রিপ্রেজেন্ট? দ্য ওয়্যার, দ্য কন্ডাক্টর। এই ডটটা হলো কন্ডাক্টর। নাও এই কন্ডাক্টরটার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করতেছে হলো আউট অফ দ্য পেজ। এই ডটটার ভিতরে কারেন্ট ফ্লো হলো আউট অফ দ্য পেজ। সো আউট অফ দ্য পেজ হলে লুক এট দিস গাইস, এই সার্কেলস গুলা রিপ্রেজেন্ট করতেছে দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যারাউন্ড দ্য ওয়্যার। ওকে, magnetic field around the wire is always concentric circles. Shape of the magnetic field around the wire is always concentric circles. তাহলে এই ওয়্যারটার জন্য concentric circles, আর এই যে ম্যাগনেটটার জন্য I have a magnet here, I have a magnet here, এই দুটো ম্যাগনেটের জন্য দেখা দেখো এই যে straight lines. Guys, দুইটা magnetic field when we say interact, this is what the interaction looks like. সবাই এই পার্টটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। Stop everything and just listen to me. ওয়্যারের গুলার দিকে তাকা দেখো, ওয়্যারের গুলা টপে, ওয়্যারের উপরে কোন দিকে যাচ্ছে? টু দা লেফট নাকি রাইট? লেফট। ওয়্যারের গুলা যাচ্ছে হইলো টু দা লেফট, কিন্তু ম্যাগনেটটা তাকা দেখো কোন দিকে যাচ্ছে?
টু দ্য রাইট। তাহলে ওয়্যার গুলা আর ম্যাগনেটের গুলা কি দুজন মিলে একটু হলেও ক্যান্সেল আউট করবে না? ক্যান্সেল আউট করার কারণে দেখো তো উপরের জায়গায় ফিল্ডটা উইকেন্ড হয়ে গেল। বাট নিচের দিকে তাকায় দেখো, ওয়্যারের জন্য নিচে ফিল্ড কোন দিকে যাচ্ছে? টু দ্য রাইট। ম্যাগনেটের জন্য ফিল্ড কোন দিকে যাচ্ছে? টু দ্য রাইট। তাহলে ওয়্যারের নিচের ফিল্ডস গুলা কি হয়ে যাবে? জয়েন্ট হয়ে একটা স্ট্রঙ্গার ফিল্ড ক্রিয়েট করবে। তাহলে ওয়্যারের নিচে স্ট্রঙ্গার, উপরে উইকার। নিচে স্ট্রঙ্গার, উপরে উইকার হলে ফোর্সটা স্ট্রঙ্গার থেকে কার দিকে যাবে? উইকারের দিকে। তাহলে ওয়্যারের উপর ফোর্সটা কোন দিকে হবে? আপওয়ার্ড। এবার কি বুঝতে পারছি আমরা সবাই? এক্স্যাক্টলি এই জিনিসটা এদিকে তাকায় দেখো এভরিওয়ান। তোমাকে যদি এক্সামে জিজ্ঞেস করে ওভার হিয়ার, এই ওয়্যারটাকে যখন আমি এদিকে নিয়ে যাব, ক্যান ইউ টেল মি ওয়্যারটার, আমাদের লেকচারে হলো আপ এন্ড ডাউন আর এই সিমুলেশনে হলো লেফট আর রাইট। ওয়্যারের লেফটে স্ট্রঙ্গার ফিল্ড আর উইকার ফিল্ড, তাড়াতাড়ি বলো। লেফটে স্ট্রঙ্গার ফিল্ড আর রাইটে ফিল্ডটা হলো উইকার। ফোর্স সবসময় কোথা থেকে কোথায় হয়? স্ট্রঙ্গার থেকে উইকারের দিকে। তাহলে ছেড়ে দেওয়া মাত্রই এই ওয়্যারটা কোন দিকে মুভ করবে? টু দ্য রাইট। 1 2 3 গো। দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্স। গাইস একদম 100% ক্লিয়ার? নো কনফিউশন? বাকিটা নেক্সট দিন দেখবো। দ্যাটস ইট ফর টুডে।